সুতরাং কেউ যদি তাবিজ করে থাকেন, এখনো করে থাকেন, এখনো পরে থাকেন, অথবা স্ত্রী ছেলে মেয়ের গায়ে থাকে, তওবা করেন, ছিঁড়ে ফেলে দেন, খুলে চুড়ে ফেলে দেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, যেন আপনার দ্বারা গুনাহই হয়। আল্লাহ পাক এখনো রাস্তা তওবার খুলে রেখেছেন। কিন্তু মত যদি চলে আসে, তাবিজ গায়ে আছে আর মত চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, ফাইন মুত্তা ওয়া হিয়া আলাইকা, তুমি যদি এই অবস্থায় মরে যাও যে তোমার গায়ে তাবিজ আছে, তোমার বিবির গায়ে তাবিজ, তোমার ছেলে মেয়ের গায়ে তাবিজ, তোমার আম বাগানের তাবিজ, লিচুর গাছের তাবিজ, কাঁঠাল গাছের তাবিজ, ওই অবস্থায় যদি মরে যাও, মা আফলাহতা আবাদা, কোনদিন তুমি রেহাই পাবে না, মুক্তি পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিতাব তাওহীদের যে সিলসিলা দর্স যে হয়েছে তাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আরো ইনশাআল্লাহ তাআলা তাবিজ সম্পর্কে আগামীতে আলোচনা করা যাবে। এতটুকু যথেষ্ট যে কোনো ভাইয়ের কাছে তাবিজ যদি থাকে আল্লাহর হস্তে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, আর এই রাত্রে যদি হাদিস সহিহ হয় মাফ নেওয়ার জন্য, আর যে কোনো সময়, শুধু এই রাত্রেই কেন, শিরক মুক্ত কোনো মানুষ থাকলে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কোনদিন না কোনদিন জান্নাত পাবে যদি শিরক মুক্ত কেউ থাকে। আর তাবিজ নিয়ে মরবেন, মা আফলাহতা আবাদা, কোনদিন রেহাই পাবেন না, মুক্তি পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিসে তাহলে আসলে যে ব্যক্তি মুশরিক হবে না, শিরিক করে না, শিরক